ফিরআউন যখন লোকদেরকে গিয়ে বলল আনা রাব্বুকুমুল আ'লা, লোকরা চিৎকার দিয়ে বলল হে ফিরআউন, তুমি তোমার নিজের ঘর আগে সামলাও, নিজের ঘরের আগে খবর নিয়ে দেখো, তোমার প্রিয়তমা স্ত্রী তো তোমাকে প্রভু মানে না, বড় খোদা মানে না। ফিরআউনের মেজাজ গরম হয়ে গেল। ফিরআউন নিজের ঘরের মধ্যে গিয়ে স্ত্রী হযরতে আসিয়াকে ডাক দিয়ে বললেন, হে আসিয়া, আমাকে কি তুমি প্রভু মানো না? আমাকে কি তুমি বড় খোদা মানো না? আসিয়ার মধ্যে ঈমান ছিল, ঈমান জোশ দিয়ে উঠল। আসিয়া চিৎকার দিয়ে কয়, কাল্লা, করছেন কালেও না, তোকে তো প্রভু মানার প্রশ্নই আসে না। ফিরআউনের মেজাজ গরম হয়ে গেল। আরে আমার ঘরে থেকে তুই আমাকে প্রভু মানো না, আমার ঘরে থেকে তুমি আমাকে আল্লাহ মানো না। হে আসিয়া, আমি কিন্তু তোমাকে তালাক প্রদান করব। হযরতে আসিয়ার ভিতর থেকে ঈমান জোশ দিয়ে উঠেছে। হযরতে আসিয়া চিৎকার দিয়ে কয়, কাল্লা, দিতে পারো, কোনো সমস্যা নাই, কোনো তোয়াক্কা করি না। ফাকজি মা আনতা কাস, ফিরআউন তোর মন যা চাই তুই তাই করতে পারিস, কোনো সমস্যা নাই। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন তালাক দিয়ে দিল। হযরতে আসিয়াকে তালাক দেওয়ার পর ফিরআউন ডাক দিয়ে বলতেছে, হে আসিয়া, শুধু তালাক দিয়েছি এতটুকুর মধ্যেই ক্ষান্ত না, আমাকে কি তুই প্রভু মানুষ না? আমাকে কি তুই আল্লাহ মানুষ না? ফিরআউনের কথার জবাবে আসিয়া চিৎকার দিয়ে কয়, হে ফিরআউন, তুমি আমার স্বামী হিসাবে স্বীকৃতি পাইতে পারো, তুমি আমার স্বামী হিসাবে স্বীকৃতি পাইতে পারো, কিন্তু আমি তোমাকে আমার আল্লাহর জায়গা দিতে পারবো না, আমি তোমাকে আমার মাবুদের জায়গা দিতে পারবো না। ফিরআউন ডাক দিয়ে কয়, অবস্থা কিন্তু ভয়াবহ হবে। হযরতে আসিয়া ডাক দিয়ে কয়, ফিরআউন তোর মন যা চাই তুই তাই কর, কোনো সমস্যা নাই। এবার ফিরআউন ডাক দিয়ে কয়, তোকে বেত্রাঘাত করা হবে। হযরতে আসিয়ার শরীর বেতের আঘাতের মাধ্যমে জাজরা করে ফেললো। আসিয়া দুইটা চোখের পানি ছাড়ে আর চিৎকার দিয়ে ডাক দিয়ে কয়, মালিক, আয় আল্লাহ, একবার ঈমান তোমার উপর এনেছি গো আল্লাহ, প্রয়োজনে জীবনটা দিয়ে দিব, ঈমান হারা হইতে রাজি না। ফিরআউন আবার ডাক দিয়ে কয়, হে আসিয়া, তারপরেও কি আমাকে আল্লাহ হিসাবে স্বীকৃতি দিবি না? তারপরেও কি আমাকে তুই আল্লাহ হিসাবে মানবি না? হযরতে আসিয়ার ভিতরে ঈমান আরো বেড়ে গেল। হযরতে আসিয়া চিৎকার দিয়ে কয়, হে ফিরআউন, কাল্লা, করছিন কালেও না, করছিন কালেও না, তোকে আমি করছিন কালেও আল্লাহ বলে স্বীকৃতি দিব না। ফিরআউনের মিজাজ চড়াও হয়ে গেল। ফিরআউন তার লোকদেরকে আদেশ করলো হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তপ্ত বালুকাময় ময়দানে শোয়া দেওয়ার জন্যে। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তপ্ত বালুকাময় ময়দানের মধ্যে শোয়া দেওয়া হইল। শুধু তাই নয়, বড় একটা পাথর বুকের উপর রেখে চাপা দেওয়া হইল। হযরতে আসিয়া তারপরেও আহাদ আহাদ শব্দ উচ্চারণ করতেছে। ফিরআউন যখন এই বিষয়টা দেখলো, ফিরআউন কয়, না না, এই শাস্তিতেই হবে না, আরো কঠিন শাস্তি দিতে হবে, আরো গুরুতর শাস্তি দিতে হবে, তাহলে হয়তোবা ঈমান সে ছাড়বে, তাহলে হয়তোবা সে আমাকে আল্লাহ স্বীকার করবে। হযরতে
আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতগুলোকে বাঁধা হইল, দুইটা হাতের মধ্যে কড়া মারা হইল, ডান হাতেও কড়া বাম হাতেও কড়া, দুটা পায়ে কড়া মারা হইল, পেরাক মারা হইল। এবার বলতেছে না না না, শুধু হাত পায়ের মধ্যে কড়া মারলেই হবে না, আসিয়ার লজ্জা স্থানের মধ্যেও কড়া মারতে হবে। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লজ্জা স্থানের মধ্যেও কড়া মারা হইল। হযরতে আসিয়া ডাক দিয়ে বলতেছে রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছিলেন। এমনই সময় হযরতে মূসা নবী যাচ্ছেন। হযরতে মূসা নবীকে ডাক দিয়ে বললেন, হে নবী মূসা, আমি কত কষ্ট করতেছি, আমি কত জুলুমের শিকার হচ্ছি, আমার মালিক কি এইগুলো দেখতেছেন কিনা? আমাকে যে ফেরাউন নানাভাবে কষ্ট দিতেছে, আমাকে যে ফেরাউন নানাভাবে নির্যাতন করতেছে, আমার আল্লাহ এই বিষয়টা দেখতেছেন কিনা? আমার আল্লাহ আমার উপর খুশি আছেন কিনা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আসিয়া রে, আমার আল্লাহ শুধু তোমার উপর খুশি না, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানানোর জন্য ফেরেশতাদেরকে পাঠাইতেছে। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার মূসা নবীকে ডাক দিয়ে বললেন, হে নবী মূসা, আমার মনে একটা তামান্না, আমার মনে একটা আশা, আমি সোনের খাট ছেড়ে আমি বালুকাময় ময়দানকে খাট হিসাবে গ্রহণ করেছি। আমি আমার সুখময় জীবন ছেড়ে কষ্টের জীবন আমি গ্রহণ করেছি। আমি আমার কষ্টের জীবনকে বেছে নিয়েছি। শুধু একটা অপরাধ, আমি আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান এনেছি বিদায়। হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে আল্লাহর নবী মূসা, আমার মনের একটা ইচ্ছা, আমার মনে একটা চাহিদা, আমার মনের একটা আশা, একটা তামান্না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, কি তোমার মনের ইচ্ছা, তোমার মনের আশা কি, তুমি বলো। এবার হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মূসা নবীকে ডাক দিয়ে বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি জান্নাতে আমি আমার মালিকের পাশে একটা ঘর চাই, আমার আল্লাহ কি আমাকে সেটা দান করবেন কিনা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, হে আসিয়া শুনো শুনো, তোমার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তিনার পাশে তোমার জন্য একটা ঘর নির্মাণ করেছে। ও মুহতারাম মুসল্লি ভাইরা আমার, সামান্য আমরা গরমের কারণে মসজিদে আসতে চাই না, সামান্য আমরা বৃষ্টির কারণে মসজিদে আসতে চাই না, সামান্য কষ্ট হবে এই জন্যে রোজা রাখতে চাই না, সামান্য কষ্ট হবে এই জন্য আমরা ইসলাম থেকে পিছু হটে যাই, ইসলাম থেকে অনেক দূরে চলে যাই। অথচ তাদের জীবনী পড়লে দেখা যায়, তাদের হায়াতের জিন্দেগি পড়লে দেখা যায়, ইসলামের জন্যে, ঈমান রক্ষার জন্যে তারা নিজেদের জীবনটাকে কুরবানি করে দিয়েছে। তারা নিজেদের জীবনটাকে আল্লাহর জন্যে কুরবানি করে দিয়েছে। ঈমান আনার অপরাধের কারণে
তাদেরকে নানাভাবে কষ্ট দেয়া হয়েছে। ঈমান আনার কারণে পরিবার ছাড়তে হয়েছে, ঈমান আনার কারণে কারো কারো ছেলে সন্তান মেয়ে সন্তান ছাড়তে হয়েছে, ঈমান আনার কারণে কারো কারো আবার দেশান্তর পর্যন্ত হওয়া লেগেছে।